আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত ইংলিশ সেকেন্ড পেপারের ডিগ্রির আরও একটি ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা ডিগ্রির পরিচিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা চেঞ্জ অফ ডিগ্রি নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডিগ্রির পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করব। আমাদের 1 নম্বর রুলস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা আমাদের ডিগ্রি পরিবর্তনের নিয়মগুলো আমরা যে অর্থাৎ গতানুগতিক যে নিয়মগুলো আছে বা আমরা বইতে যেভাবে ফলো করে থাকি ওইভাবে না করে আমরা একটু চেষ্টা করব একটা ছকের মাধ্যমে 3টা ডিগ্রিকে আমরা একত্রে সাজিয়ে একটু সহজভাবে করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা সবার আগে ছকটা একটু ফলো করো। আমরা দেখো এখানে ছকে লিখেছি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। দেখো 1 নম্বর রুলসে আমরা পজিটিভলি লিখেছি যে নো আদার প্লাস নাউন প্লাস এক্সটেনশন বা বাকি অংশ যদি থাকে তাহলে লিখবো। এরপরে আছে ভার্ব, এরপরে সো অথবা অ্যাজ, যেমন একটা বসবো। তারপর ডিগ্রির পজিটিভ ফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি ডিগ্রির D1। এরপরে আবারও বসবে অ্যাজ, এরপরে সাবজেক্ট। এখন দেখো এই রুলটাকে যখন আমরা পজিটিভ পাবো, এটাকে যখন আমাদেরকে কম্পারেটিভে রূপান্তর করতে বলা হবে, তাহলে আমরা কিভাবে করব? যে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ভার্ব, পরে বসবে ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে বলি D2। এরপরে কম্পারেটিভ সেন্টেন্সে আমাদের অতিরিক্ত একটা কথা লিখতে হবে, দেন এনি আদার অথবা দেন অল আদার। এরপরে লিখতে হবে আমাদের নাউন, এরপরে বাকি অংশ দিয়ে সেন্টেন্স শেষ করতে হবে। এরপরে এটাকে যদি আমরা সুপারলেটিভ কনভার্ট করি, তাহলে আমাদের আগে লিখতে হবে সাবজেক্ট, পরে লিখতে হবে ভার্ব, পরে লিখতে হবে দা, এরপরে ডিগ্রির কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি D3। এরপরে বসবে নাউন, এরপরে বাকি অংশ দিয়ে সেন্টেন্স শেষ করতে হবে। এখন দেখো আমি মূল রুলসগুলো একেবারে বলে ফেলছি একবারেই। এখন আমি একটু বিস্তারিত বলি যে দেখো আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করবো। তাহলে আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি। এক্সাম্পলটা এখন খেয়াল করো। আমরা দেখো আমরা প্রথমে কি বলেছিলাম যে পজিটিভ ডিগ্রির 1 নম্বর রুলসে শুরু হবে কি দ্বারা? নো আদার দ্বারা। ধরো আমরা এখন নো আদার লিখেছি। তারপরে বসবে নাউন, নাউন এখানে লিখেছি আমরা বয়। এরপর আমরা লিখলাম এক্সটেনশন বা অতিরিক্ত অংশ একটা বসবে, সেটা আমরা লিখেছি কি ইন দ্য ক্লাস। এরপর লিখছি আমরা বলেছি ভার্ব, ভার্ব আছে এখানে ইজ। এরপর দেখো অ্যাজ মাঝখানে ডিগ্রির পজিটিভ ফর্ম, যেটাকে আমরা বলে থাকি D1 সংক্ষেপে। এরপরে বলবে সাবজেক্ট। অর্থাৎ আমাদের পজিটিভ ডিগ্রি আমরা কিভাবে চিনব? প্রথমত হচ্ছে পজিটিভ ডিগ্রি আমাদের কি দ্বারা শুরু হবে? নো আদার দ্বারা শুরু হবে। নো আদার দ্বারা শুরু হলে পজিটিভ ডিগ্রি। এরপরে কি হবে? ডিগ্রির পজিটিভ ফর্ম থাকবে। তার মানে যেহেতু আমরা পজিটিভ করতেছি, অবশ্যই ডিগ্রির পজিটিভ ফর্ম পড়বে। এবং ডিগ্রির আগে এবং পরে আমাদের অ্যাজ অথবা আগেও অ্যাজ থাকবে, পরেও অ্যাজ থাকবে। আগে অ্যাজ বা সো থাকে, পরবর্তী থেকে অ্যাজ থাকে। তাহলে আমরা পজিটিভ ডিগ্রি কিভাবে চিনবো? 1 নম্বর রুলসে আমরা পজিটিভ ডিগ্রি চিনবো। পজিটিভ ডিগ্রি শুরু হবে নো আদার দ্বারা। কি দ্বারা শুরু হবে? নো আদার দ্বারা। এবং সেখানে থাকবে ডিগ্রির পজিটিভ ফর্ম থাকবে। এবং ডিগ্রির আগে আর পরে কি থাকবে? অবশ্যই অ্যাজ থাকবে। অ্যাজ না থাকলে পজিটিভ ডিগ্রি হবে না। তাহলে সকলে আশা করি বুঝতে পেরেছ। এখন এই পজিটিভ ডিগ্রিটাকে আমরা যখন কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করব, তখন দেখো আমাদের রুলসে কি আছে? প্রথমে আমাদের বসবে সাবজেক্ট। তাহলে আমাদের এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে আমাদের হি। তাহলে আমরা এখানে হিটাকে নিয়ে আসলাম। ঠিক আছে। তারপর দেখো তো আমাদের গঠনে কি দিয়েছি আমরা? ভার্ব। তাহলে এখানে ভার্ব কি আছে? ইজ। আমরা ইজটাকে নিয়ে আসলাম। এরপর দেখো দিয়েছে আছে আমাদের ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে বলি D2। তাহলে এখানে আছে গুড, গুড হচ্ছে পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। তাহলে আমরা কি লিখবো? বেটার। এরপরে দেখো আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে অতিরিক্ত একটা জিনিস লিখতে হয়, দেন এনি আদার অথবা দেন অল আদার। দেন এনি আদার বসে ব্যক্তির ক্ষেত্রে, আর দেন অল আদার বসে বস্তুর ক্ষেত্রে। তাহলে এখানে যেহেতু ব্যক্তি আছে, আমরা কি লিখবো? দেন এনি আদার। ঠিক আছে, আমরা লিখলাম দেন এনি আদার। এরপরে দেখো আমাদের আছে নাউন। তাহলে নাউন আমাদের এখানে কে ছিল? বয়। আমরা লিখলাম বয়। এরপর হচ্ছে অতিরিক্ত অংশ এক্সটেনশন। কি আছে এখানে? ইন দ্য ক্লাস। আশা করি সকলে বুঝতে পেরেছ। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কি বলেছিলাম? তাহলে পজিটিভ দিকে আমরা কি দ্বারা চিনবো? নো আদার থাকবে, ডিগ্রি পজিটিভ ফর্ম থাকবে, পরে ডিগ্রি আগে পরে এস থাকবে। আর কম্পারেটিভ দিকে আমরা কিভাবে চিনবো? কম্পারেটিভ ডিগ্রির মধ্যে সবসময় দেন কথা থাকবে। কি থাকবে? দেন। দেন ছাড়া কম্পারেটিভ ডিগ্রি হয় না। এবং ডিগ্রির কম্পারেটিভ ফর্ম বসবে, অর্থাৎ D2 আমরা যেটাকে বলি। ঠিক আছে, আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছ। এরপরে চলো আমরা এটাকে যখন আমরা সুপারলেটিভ ডিগ্রিতে কনভার্ট করব, তাহলে কি হবে? দেখো সুপারলেটিভ ডিগ্রি আমাদের দেখো গঠনটা ফলো করো। গঠনে কি দেওয়া আছে আমাদের? আগে আছে আমাদের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি আছে এখানে? হি আছে। এরপর আছে ভার্ব, ভার্ব কি আছে? ইজ। এরপর দেখো অতিরিক্ত একটা আছে দা, আমরা লিখলাম দা। এরপর আছে দেখো ডিগ্রি সুপারলেটিভ ফর্ম। তাহলে ডিগ্রি পজিটিভ ফর্ম গুড,
কম্পারেটিভ বেটার, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। এরপর হচ্ছে নাউন, এরপর এক্সটেনশন। এখন খেয়াল করো, তাহলে এটা হয়ে গেল আমাদের সুপারলেটিভ ডিগ্রি। এখন সুপারলেটিভ ডিগ্রি আমি কিভাবে চিনবো? সুপারলেটিভ ডিগ্রি আগে আমাদের অবশ্যই কি থাকবে, দা থাকবে, এবং ডিগ্রির সুপারলেটিভ ফর্ম বসবে। তাহলে আমরা 1 নম্বর রুলসটাকে একেবারে সহজে যদি এই ছকটা আমরা ফলো করি, তাহলে সহজে আমরা এই জিনিসটা আমাদেরকে আমরা ক্যাপচার করতে পারতেছি, আমরা করে সমাধান করে ফেলতেছি। কারণ আসলে বইয়ের মধ্যে আমাদের যেমন বিস্তারিত ডকুমেন্টস সহ বা বিস্তারিত ব্যাখ্যা সহ দেওয়া থাকে, ওটা মনে রাখা আসলে টাফ হয়ে থাকে। আমরা চেষ্টা করেছি একেবারে সহজ পদ্ধতি, তুমি তিনটাতে কম্পেয়ার করতে পারো কোনটার মধ্যে কোনটা পরিবর্তন হয়, তাহলে তুমি এটা সহজে করতে পারবে। আশা করি আমাদের এই ফর্মুলা যদি তুমি ফলো করো, তুমি খুব সহজে ডিগ্রিটাকে তুমি এক মেমোরিতে নিতে পারবে। এখন আমি এখানে এক কথা বলি দিই আরেকবার, তাহলে পজিটিভ ডিগ্রি, ডিগ্রির 1 নম্বর রুলস আমরা কি শিখলাম, যে চেঞ্জ অফ ডিগ্রিটা শিখলাম। তাহলে কি শিখলাম? প্রথমত হচ্ছে যে আমাদের পজিটিভ শুরু হবে কি দ্বারা, নো আদার দ্বারা। এরপর ডিগ্রির পজিটিভ ফর্ম থাকবে, ডিগ্রি আগে পরে এস থাকবে। এবং এটাকে যদি আমরা কম্পারেটিভ করবো, কম্পারেটিভে অতিরিক্ত একটা অংশ নিয়ে আসতে হয়, সেটা কি, দেন এনি আদার অথবা দেন অল আদার। আর সুপারলেটিভ করতে গেলে কি হবে, আমরা অতিরিক্ত একটা দা নিয়ে আসতে হবে ডিগ্রির আগে, এবং ডিগ্রির সুপারলেটিভ ফর্ম লিখতে হবে। তাহলে আমরা চলো আরো কয়েকটা এক্সাম্পল করি, তাহলে আমরা আরো সহজে বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে চলো আমরা আরো একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। দেখো, আমরা একটু আগে করেছিলাম যে পজিটিভ থেকে আমরা কম্পারেটিভ সুপারলেটিভ করেছি, এখন আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ আর পজিটিভ করবো। দেখো, আমরা এখানে একটা কম্পারেটিভ এক্সাম্পল লিখেছি, তোমরা একটু রুলসটা ফলো করো। দেখো, আমাদের আগে আছে সাবজেক্ট, পরে আছে ভার্ব, তারপর ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, আমরা সংক্ষেপে বলি D2, দেন অতিরিক্ত আছে এখানে, দেন এনি আদার অথবা দেন অল আদার। তাহলে আমরা এখানে কি লিখেছি, দেন এনি আদার। তারপর আছে ম্যান আছে নাউন, এরপর ইন দ্য ক্লাস আছে আমাদের এখানে এক্সটেনশন। এখন দেখো, এই এক্সাম্পলটাকে আমরা আছে আমাদের কম্পারেটিভে, এটাকে যদি আমরা আগে আমরা সুপারলেটিভ করি, তাহলে আগে কি আছে আমাদের এখানে সাবজেক্ট, এরপর কি হবে আমাদের ভার্ব, এরপর কি বলবে, একটা অতিরিক্ত দা দিতে হবে, এরপরে ডিগ্রি সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ আমরা যেটাকে বলি সংক্ষেপে D3, WYZ। তারপর হচ্ছে যে নাউন কি আছে আমাদের এখানে, ম্যান, এরপর আছে এক্সটেনশন। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এখন দেখো, তোমরা একটু রুলসের সাথে মিলিয়ে নাও। আমাদের আগে আছে সাবজেক্ট, পরে আছে ভার্ব, এরপর অতিরিক্ত একটা দা দিতে হয়, এরপর ডিগ্রি সুপারলেটিভ ফর্ম, এরপর নাউন, এরপরে এক্সটেনশন, অতিরিক্ত একটা অংশ। সেম এটাকে আমরা এখন যদি এটাকে পজিটিভ রূপ করে আমরা রূপান্তর করি, তাহলে আমাদের পজিটিভ এখন কি আছে, নো আদার, তাহলে আমরা লিখলাম নো আদার, ঠিক আছে। তারপর হবে যে নাউন কি আছে আমাদের এখানে, ম্যান, এরপর হচ্ছে এক্সটেনশন, ইন দ্য ভিলেজ, এরপর হচ্ছে আমাদের হচ্ছে ভার্ব আছে ইজ, এরপর ডিগ্রি আগে আমাদের কি দিতে হবে, এস দিতে হবে, এস ওয়াইজ, ডিগ্রি পজিটিভ ফর্ম, তারপর হচ্ছে হি। দেখো, আমরা রুলসটা জাস্ট মনে রেখেছি, রুলস অনুযায়ী আমরা ধারাবাহিকভাবে লিখে দিয়েছি। যেমন খেয়াল করো, আমরা এখানে লিখছি নো আদার, তারপর আমাদের আছে নাউন, আর ইন দ্য ক্লাস এক্সটেনশন, ভার্ব আছে ইজ, ডিগ্রির আগের পরে এজ আছে, মাঝখানে ডিগ্রির পজিটিভ ফর্ম, সাবজেক্ট লাস্টে। এইভাবে আমরা ধারাবাহিকভাবে আমরা যতগুলো এক্সাম্পল আসে, আমরা যদি এটা মনে রাখতে পারি, আমরা একটা কন্টিনিউ আমরা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে কিন্তু চলো আমরা আরো একটা এক্সাম্পল করি। আমরা প্রথমে করেছিলাম পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ, তারপর আমরা করেছিলাম কম্পারেটিভ থেকে সুপারলেটিভ পজিটিভ। এখন আমরা করবো সুপারলেটিভ থেকে পজিটিভ এবং কম্পারেটিভ। তাহলে খেয়াল করো, আমরা এখানে একটা এক্সাম্পল লিখেছি। দেখো, এখানে আমাদের প্রথমে আছে বাইতুল মুকাররম, সাবজেক্ট এখানে আছে আমাদের বাইতুল মুকাররম, ভার্ব আছে আমাদের ইজ, দা আছে, যেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রি, তার আগে আমাদের কি হতে পারে, D3, তার আগে আমাদেরকে অবশ্যই দা দিতে হবে। মস্ক আছে আমাদের নাউন, ইন বাংলাদেশ আছে আমাদের এক্সটেনশন। তাহলে দেখো, এটা আমাদের কি আছে, পজিটিভ আছে, কিভাবে, ডিগ্রি পজিটিভ সুপারলেটিভ ফর্ম, তার আগে কি আছে, দা আছে। এটাকে যদি পজিটিভ করি, তাহলে পজিটিভ রুলসটা তোমরা ফলো করো। আমাদের আগে কি দেওয়া আছে, নো আদার দেওয়া আছে, এরপরে দেওয়া আছে নাউন হবে, নাউন কি আছে, মস্ক, এরপরে এক্সটেনশন ইন বাংলাদেশ, এরপরে ভার্ব ইজ, এরপর এস, ডিগ্রি কি হবে, লার্জ।
আবার অ্যাজ, এরপরে বাইতুল মোকাররম, নাউন। একটু আমরা এটা রুটের সাথে মিলিয়ে নিই। দেখো প্রথমে আমাদের আছে নো আদার, পর নাউন আছে মস্ক, ইন বাংলাদেশ আছে আমাদের এক্সটেনশন, ইজ আছে আমাদের এখানে ভার্ব, ডিগ্রি আছে পজিটিভ ফর্ম লার্জ, লার্জের আগেও এজ আছে পরেও এজ আছে, এরপর নাউন আছে আমাদের বাইতুল মোকাররম। এরপরে দেখো এটাকে আমরা যখন কম্পারেটিভ করবো, তাহলে এটা সুপারলেটিভ ছিল, আমরা কি করেছি পজিটিভ করেছি, এখন করবো আমরা কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভ আগে কি বলবো আমাদের, আগে বলবো আমার সাবজেক্ট, সাবজেক্ট কি আছে এখানে বাইতুল মোকাররম। মোকাররম, এরপরে বলবো আমাদের ভার, ভার কি আছে ইজ, বাইতুল মোকাররম ইজ, এরপর হবে ডিগ্রির কম্পারেটিভ ফর্ম লার্জ, লার্জার, এরপর আমাদের অতিরিক্ত একটা লিখতে হবে দেন এনি আদার, এরপরে নাউন, এরপরে এক্সটেনশন ইন বাংলাদেশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এক্সাম্পল থেকে আমরা রুলস তারপর মিলিয়ে নিই। প্রথমে আছে আমাদের এখানে বাইতুল মোকাররম, এরপর আছে সাবজেক্ট, এরপর ভার্ব আছে আমাদের ইজ, ডিগ্রির কম্পারেটিভ ফর্ম আছে এখানে লার্জ, এরপর অতিরিক্ত অংশ রয়েছে আমাদের দেন এনি আদার, এবং নাউন আছে আমাদের এখানে মস্ক, এরপরে অতিরিক্ত যে অংশ এটা আমাদের দেওয়া আছে ইন বাংলাদেশ। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। আমরা তাহলে এখানে তিনটা এক্সাম্পল তোমাদের দেখিয়েছি। প্রথমটা আমরা দেখিয়েছি পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ, তারপর দেখিয়েছি আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ পজিটিভ, তারপর আমরা দেখিয়েছি সুপারলেটিভ থেকে পজিটিভ কম্পারেটিভ। অর্থাৎ একটা রুলস থেকে যেহেতু তিনটা কনভার্ট করতে হয়, আমরা তিনটা রুলসকে আলাদা করে তোমাদের দেখিয়েছি। আশা করি 1 নম্বর রুলসটা তোমরা ভালো মতো বুঝতে পেরেছ। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে 2 নম্বর রুলসটা তোমার সামনে আসবো। তার আগে আমি এই ক্লাসটা সামান্য একবার বলে দিই। পজিটিভ আমি কীভাবে চিনবো, নো আদার দ্বারা শুরু হবে, ডিগ্রির পজিটিভ ফর্ম থাকবে, ডিগ্রি আগে পরে এস থাকবে। আর কম্পারেটিভ কীভাবে চিনবো, অবশ্যই দেন থাকবে, দেন এনি আদার অথবা দেন অল আদার এবং ডিগ্রির কম্পারেটিভ ফর্ম। আর সুপারলেটিভে কী হবে, ডিগ্রির আগে দা থাকবে এবং ডিগ্রি হবে সুপারলেটিভ ফর্ম। আশা করি সকলে বুঝতে পেরেছ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। ইনশাআল্লাহ সামনে আরেকটা ক্লাস নিয়ে আমরা তোমার সাথে হাজির হবো। আল্লাহ হাফিজ।